ভাবুন তো, পারস্য উপসাগরের উত্তাল সমুদ্রে হঠাৎ মুখোমুখি দাঁড়িয়ে গেল দুই শক্তিধর নৌবহর। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী ইউনাইটেড স্টেটস, অন্যদিকে মধ্যপ্রাচ্যের কৌশলী শক্তি ইরান। যদি হঠাৎ শুরু হয় সমুদ্রযুদ্ধ, তাহলে কে জিতবে? আজ আমরা বিশ্লেষণ করব প্রযুক্তি, কৌশল আর বাস্তবতা। অধ্যায় 1, আমেরিকার নৌশক্তি। আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তাদের রয়েছে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, যেমন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যেটি একটি ভাসমান বিমান ঘাঁটির মতো। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকে এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমারিন। এই নৌবহর দূর থেকে টমাহক মিসাইল ছুড়তে পারে, আকাশে পাঠাতে পারে F-18 বা F-35 জেট, অর্থাৎ সমুদ্রের মাঝখান থেকেই তারা আকাশ ও স্থল আক্রমণ করতে সক্ষম। অধ্যায় 2, ইরানের কৌশল। কিন্তু ইরান সরাসরি শক্তিতে আমেরিকার সমান নয়, তাই তারা ব্যবহার করে অসম যুদ্ধ কৌশল। ইরানের হাতে রয়েছে দ্রুতগতির স্পিডবোট, অ্যান্টিশেপ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্ট্রেট অফ হরমুজ। এই সরু সমুদ্র পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। যদি এখানে সংঘর্ষ শুরু হয়, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। অধ্যায় 3, যদি যুদ্ধ শুরু হয়। প্রথম ধাপ, আমেরিকা দূর থেকে মিসাইল হামলা চালাতে পারে। তারা আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করবে। দ্বিতীয় ধাপ, ইরান ছোট নৌকা ও ড্রোন ব্যবহার করে কাছ থেকে আঘাত করার চেষ্টা করবে। এটা হবে প্রযুক্তি বনাম কৌশলের লড়াই, শক্তি বনাম গেরিলা স্টাইল নৌযুদ্ধ। কিন্তু মনে রাখতে হবে, একটি ছোট ভুলও বড় আকারের আঞ্চলিক যুদ্ধ ডেকে আনতে পারে। বৈশ্বিক প্রভাব। যদি এমন সংঘর্ষ হয়, তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, আন্তর্জাতিক বাণিজ্যে ধাক্কা লাগবে, বড় শক্তিগুলো কূটনৈতিক হস্তক্ষেপ করবে। কারণ পারস্য উপসাগর শুধু একটি সমুদ্র নয়, এটা বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন। তাহলে প্রশ্ন হলো, আমেরিকা কি সহজে জিতবে? প্রযুক্তি ও শক্তিতে আমেরিকা এগিয়ে, কিন্তু ইরানের ভৌগোলিক অবস্থান ও কৌশল বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাস্তবে দুই দেশই সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে চায়, কারণ এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বকে নাড়া দেবে। আপনার কি মনে হয়, সমুদ্রযুদ্ধ হলে কে এগিয়ে থাকবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।